সো লেটস সি, আমরা যদি দেখি একটা অবজেক্ট যদি থাকে, একটা অবজেক্টের ভিতরে আমাদের যে ফোর্সটা হয়, হ্যাঁ, গ্র্যাভিটির জন্য যে ফোর্সটা আছে সেটাকে আমরা কি বলি? ওয়েট বলি, তাই না? সো লেটস সি যে একটা সারফেসের উপরে যদি একজন মানুষ দাঁড়ায় থাকে, if he or she exerted force on that, okay, so ধরো যে এটা ওয়েট হচ্ছে হলো 700 নিউটন, 700 নিউটন। সো এই 700 নিউটন মানে অ্যাকচুয়ালি কী হবে? এই 700 নিউটন মানে কি? এর মাঝখানে আছে ওর ম্যাসটাও আছে অ্যান্ড গ্র্যাভিটিটাও আছে। তো যে কোনো ওয়েট ইকুয়ালস টু কি? এম জি। এখানে পুরা M1-এ আমরা জি এর ভ্যালু ইউজ করবো হলো 10। এটা নিয়ে যেন কারো কোনো আর ডাউট না থাকে, পুরা M1-এ আমরা জি এর ভ্যালু ইউজ করবো হলো 10। ওকে, সো এখন তাহলে আমরা যদি এখান থেকে এম জি এর ভ্যালু বের করার চেষ্টা করি, এম, সো একটা মানুষের ম্যাস যদি হয় হলো 70 অ্যান্ড ওর যদি গ্র্যাভিটি যদি হয় 10, তাহলে ইট উইল বি 700 নিউটন। সো এটাই হচ্ছিল একটা অবজেক্টের ওয়েট হিসেবে কাজ করে। ঠিক আছে, সবাইকে আমরা এতটুকু বুঝতে পারছি বাবা? ওকে, সো তাহলে আমরা একটা সিনারিও দেখি, সে এই সিনারিওতে লেটস সি এখানে আমাদের একটা বক্স আছে, আমাদের একটা বক্স আছে। সো এই বক্স যদি একটা থেকে থাকে, তাহলে অবশ্যই বক্সটা কোন দিকে পুল করবে? ওয়েটটা কোন দিকে কাজ করবে? সোজা নিচের দিকে কাজ করবে। বক্সের ওয়েটটা যদি নিচের দিকে কাজ করে, তাহলে বক্স থেকে পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে। এই বক্স থেকে পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ফোর্সটা কাজ করবে, এটাকে আমরা কি বলবো? রিয়াকশন ফোর্স আর বলবো। ওকে, সেটাকে আমরা রিয়াকশন ফোর্স অর দ্য নর্মাল ফোর্স অর দ্য কন্ট্যাক্ট ফোর্স যে কোনো নামে বলতে পারি। ঠিক আছে, সো তাহলে আমাদের এই যে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স যেটা, এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? সো নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। সো নর্মাল কন্ট্যাক্ট ফোর্সকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কোনটা বলবো? নর্মাল কন্ট্যাক্ট ফোর্স হচ্ছিল the force okay, the force that surfaces exert to prevent solid object from passing through each other. ওকে, পাসিং থ্রু ইচ আদার মানে একটা সলিড অবজেক্ট আর একটা সলিড অবজেক্টের ভিতর দিয়ে চলে যাওয়া বা পাস করাটাকে যেটা প্রিভেন্ট করে, সেটাই হচ্ছে আমাদের কি? নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। ওকে, সো দেখো, যদি আমাদের একটা এরকম সারফেস থাকে, হরিজন্টাল সারফেস, এর উপরে যদি আমি একটা অবজেক্টকে রাখি, তাহলে এই অবজেক্টটা কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে? নিচের দিকে একটা ওয়েটের ফোর্স অ্যাপ্লাই করবে, অ্যান্ড এর রিয়াকশন ফোর্সটা কোন দিকে হবে? এর রিয়াকশন ফোর্সটা সোজা উপরের দিকে হবে। সো আর ইকুয়ালস টু ডাব্লিউ। ওকে, অন দ্য আদার হ্যান্ড যদি আমরা সিমিলারলি আর একটা সিচুয়েশনকে চিন্তা করি, যেখানে হচ্ছিল যে আমরা যদি একটা অবজেক্টকে এখানে রাখি, আমরা সেই অবজেক্টটা সোজা কী করবে? অবজেক্টটা নিচের দিকে একটা ফোর্স কাজ করবে, হয় হবে ডাব্লিউ নিচের দিকে আসে, আর এর ভ্যালুটা কোথায় হবে? আর এর ভ্যালুটা হবে রিয়াকশন ফোর্স উপরের দিকে কাজ করবে। দিস ইজ দ্য রিয়াকশন ফোর্স। ওকে, ঠিক আছে। সো দেখো, আমাদের যদি নর্মাল সারফেস হয়, যেখানে হচ্ছিল এটা একটা হরিজন্টাল যে সারফেস যদি হয়, এই ক্ষেত্রে আমাদের কি হবে? এই ক্ষেত্রে আমাদের এই রিয়াকশন ফোর্সের ভ্যালু আর ওয়েটের ভ্যালু হবে হলো সেম। ওকে, সো হিয়ার ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আর। কারণ কি বাবা? এখানে কোনো এক্সটার্নাল ফোর্স আর নাই। ঠিক আছে, সো ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স, কোনো এক্সটার্নাল ফোর্স যদি না থাকে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কী হবে? তাহলে হবে হলো ডাব্লিউ ইকুয়ালস টু আর হবে। ওকে,
ওকে, সো এই যে যে ফোর্সটা আছে আর এর ভ্যালুটা, এটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু অবজেক্টের সাথে অলওয়েজ কি হবে, পারপেন্ডিকুলার টু দ্য কন্ট্যাক্ট ফোর্স। ওকে, সো এখানে এটার কম্পোনেন্ট কি আমরা বের করতে পারবো? লোক এই যে ফোর্সটা আছে, এই ফোর্সটাকে যদি আমরা দেখি, এই ফোর্সটা এদিক বরাবর কাজ করে, তাই না? এই যে ওয়েট আছে, ওয়েটেরও কিন্তু দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা কম্পোনেন্ট কাজ করবে হলো এইদিকে, আরেকটা কম্পোনেন্ট কাজ করবে হলো এইদিকে। ওয়েটেরও দুইটা কম্পোনেন্ট কাজ করবে, আরেরও, তাই না বাবা? আর রিয়াকশন ফোর্স আর যেটা, সেটা তো এইদিকেই কাজ করতেছে। সো ইন দ্যাট কেস আমরা সারফেসটাকে কীভাবে ধরবো? এটা একটা সারফেস, এটা হচ্ছে তো হরাইজন্টাল। এই দুই ডিরেকশনের ফোর্সগুলোকে নিয়ে আমরা কনসিডার করবো। ওকে, সো লেটস সি, আমরা এগুলো দেখবো। সো যদি একটা সিচুয়েশন এরকম দেখি আমরা, লেটস সি, একটা সিচুয়েশনকে যদি এরকম দেখি, যে বললাম যে হলো দেয়ার ইজ দ্য সারফেসের উপরে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের ওয়েট হচ্ছিল নিচের দিকে কাজ করতেছে, ওয়েট ডাব্লিউ নিচের দিকে কাজ করতেছে, অ্যান্ড এই অবজেক্টটাকে আমরা টানছি একটা ফোর্স অ্যাপ্লাই করে। সো লেটস সি আমরা এই ফোর্সটাকে না দিই। ওকে, অবজেক্টটাকে টানছি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করে। ওকে, সো ফোর্সের ভ্যালুটা হচ্ছে হলো, লেটস সি, ফোর্সের ভ্যালুটা হচ্ছে হলো ধরো এফ। ওকে, সো এখানে যদি উপরের দিকে একটা ফোর্স থাকে হলো আর, রিয়াকশন ফোর্স আর উপরের দিকে কাজ করতেছে, ওয়েট কাজ করতেছে ডাব্লিউ হচ্ছিল নিচের দিকে, এই সিচুয়েশনে এ যদি ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে, আচ্ছা, ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি বাবা? ইকুইলিব্রিয়াম মানে থাকা মানে হচ্ছিল, আমরা জানি হলো ইকুইলিব্রিয়ামে থাকা মানে লেফটের দিকে যে ফোর্সের কম্পোনেন্টগুলো থাকবে, লেফট ইজ ইকুয়ালস টু হবে হলো রাইট, আরটা কি বাবা? আর হচ্ছে আপ ইজ ইকুয়ালস টু হবে হলো ডাউন। সো লেফট ইকুয়ালস টু রাইট, আরটা হচ্ছে কি আপ ইকুয়ালস টু ডাউন। ওকে বাবা, বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে আমরা যদি কম্পোনেন্টগুলো বের করি, এই ফোর্স এফ এর জন্য দুটো কম্পোনেন্ট আসবে, তাই না? একটা আসবে হলো এইদিকে, ধরো যে এখানকার অ্যাঙ্গেলটা থেটা, আরটা আসবে হলো উপরের দিকে, তাই না? এখানকার কম্পোনেন্টের ভ্যালু কী হবে? এফ কস থেটা। উপরের দিকে কম্পোনেন্টের ভ্যালু কত হবে? এফ সাইন থেটা, তাই না বাবা? সো আমরা যদি এখানে আপ ইকুয়ালস টু ডাউন করি, তাহলে উপরের দিকে কী থাকে? উপরের দিকে থাকে হলো আর প্লাস এফ সাইন থেটা, আর নিচের দিকে কী থাকে? ডাব্লিউ। সো এটা হচ্ছিল আমাদের ডাব্লিউ ইকুয়ালস টু আর প্লাস এফ সাইন থেটা। বুঝতে পারছি বাবা? না পিথাগোরাস না বাবা। উপরের দিকে কী ফোর্স আছে দেখো, উপরের দিকে একটা ফোর্স হচ্ছিল আর, আরটা হচ্ছিল এফ সাইন থেটা, আর নিচের দিকে কী কাজ করতেছে? ডাব্লিউ। সো উপরের দিকের ফোর্সগুলো হলো কি এগুলা, আর নিচের দিকে ফোর্স হলো এটা। তাহলে উপরের দিকে আপে যে ফোর্সগুলো আছে সেগুলো ইকুয়ালস টু ডাউনের ফোর্সটা। বুঝতে পারছি সবাই? ওকে, সো নাও লেটস সি দ্য টেনশন সবসময় কি করতে চায় বাবা? ইয়াস, টেনশন সবসময় অবজেক্ট থেকে দূরে সরে যেতে চায়। টেনশন সবসময় কী হয়? অবজেক্ট থেকে দূরে সরে যেতে চায়। সো ধরে নাও একটা সিচুয়েশন যদি এরকম হয় যে আমাদের একটা সারফেস এখানে আছে, সেখান থেকে একটা স্ট্রিং ঝুলতেছে, সেই স্ট্রিংয়ের মাথায় একটা অবজেক্ট আছে, সেই স্ট্রিংয়ের মাথায় একটা অবজেক্ট আছে। সেই অবজেক্টটা হচ্ছে কি একটা অবজেক্ট আছে। ওকে, এখন তোমরা খেয়াল করে দেখো, এই অবজেক্টটা এই স্ট্রিংয়ের উপরে যদি একটা টেনশন কাজ করে, সেটা হচ্ছে উপরের দিকে একটা টেনশন কাজ করবে। এই অবজেক্টের জন্য নিচের দিকে যে ফোর্স থাকবে সেটা হচ্ছে কি ওয়েটটা হচ্ছে নিচের দিকে কাজ করবে, তাই না? সো এই সিচুয়েশনে আমরা কি বলতে পারি? এই সিচুয়েশনে আমরা ডিরেক্টলি বলতে পারি যে ডাব্লিউ এ ইকুয়ালস টু টি, মানে যতটুকু অবজেক্ট ততটুকু টেনশন, অবজেক্টের ওয়েট যতটুকু, টেনশনের ভ্যালু ততটুকু। এইটা একটা সিনারিও গেল। আরেকটা সিনারিও কীরকম হতে পারে? যে একটা সারফেসের উপরে, ধরো একটা সারফেস আছে,
সারফেসের উপরে একটা গাড়ি আছে, ওকে, গাড়ি আছে, এখানে আরেকটা অবজেক্ট আছে, ওকে। সো এদের মাঝখানে যে টেনশন থাকবে, এই অবজেক্ট থেকে এই অবজেক্টের মাঝখানে যে টেনশনটা থাকবে, সেই টেনশনটা কি হবে দেখো। সো এটা হচ্ছে অবজেক্ট এ, এটা হচ্ছে অবজেক্ট বি, ঠিক আছে। সো এই অবজেক্ট থেকে টেনশনটা কি এদিকে চলে যাওয়ার চেষ্টা করবে টি এ, এখান থেকে এই অবজেক্টটা এদিকে টেনশন চলে যাওয়ার চেষ্টা করবে টি বি, ঠিক আছে। সো দুইটার জন্য দুই ধরনের সিচুয়েশন, তাই না? টেনশনটা সবসময় অবজেক্ট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, ওকে। সো লেটস সি, আমরা আরেকটা সিনারিও দেখি, যেখানে ধরো যে একটা এরকম সারফেস আছে, এদের নিচে একটা অবজেক্ট আছে, ওকে। সো এই অবজেক্ট থেকে ধরো যে এদিকে একটা স্ট্রিং কাজ করতেছে আর এই পাশে একটা স্ট্রিং কাজ করতেছে। সেটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এদিকে যে টেনশন প্লাস অবজেক্টটা, এটা হচ্ছে টি ওয়ান, এদিকে যে টেনশনটা আছে এটা হচ্ছে টি টু, আর ওয়েট কাজ করতেছে কোথায়? ওয়েট কাজ করতেছে সোজা নিচে দিকে। সো ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, ঠিক আছে। সো এখানে কিন্তু স্ট্রিংগুলো যেগুলো থাকবে, এই স্ট্রিং চ্যাপ্টারে বা পুলিতে আমরা যে স্ট্রিংগুলো নিয়ে কথা বলবো, সেগুলো সবই হচ্ছিল ইনএক্সটেন্সিবল স্ট্রিং। ইনএক্সটেন্সিবল মানে কি বাবা? এটা বড় হয় না, ঠিক আছে। সো অল দ্য স্ট্রিং আর, সো all the string are inextensible. All the string are inextensible. ওকে বাবা, বুঝতে পেরেছি? ওকে, সো আমরা লেটস সি, আমরা একটা সিনারিও দেখি যেখানে টু লাইট inextensible, two light inextensible string are connected with particle A of mass m kg, ম্যাসের একটা পার্টিকেলের সাথে হ্যাঁ টাঙানো আছে, ওকে। সো m is held equilibrium, in a state of equilibrium, একটা ইকুইলিব্রিয়াম স্টেটের মধ্যে আছে, ওকে। সো ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি দেখো। সো দিস ইজ দ্য বেসিস। সো এখানে আমাদের মাসটা আছে। সো এখানে একটা পয়েন্ট টাইমে আছে হলো কিউ, হলো পি, ওকে। সো অবজেক্টের ওয়েট কাজ করবে অবশ্যই, ওকে। সো এটা হচ্ছে আমাদের সিনারিওটা, তাই না? এইটা হচ্ছিল ম্যাস এম, ওকে। সো এই অবজেক্টটার যে ওয়েটটা আছে, ওয়েটটা অবশ্যই নিচে দিয়ে কাজ করবে, সেটা ভ্যালু কী হবে? ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। জি হ্যালো, ওকে আমি বের হচ্ছি, দাঁড়ান। সো
এর এই পাশে যে ফোর্সটা আছে এটা হচ্ছে T1, আর এই পাশে যে ফোর্সটা আছে এটা হচ্ছে T2, ঠিক আছে? তো তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা যদি এটাকে ইকুইলিব্রিয়াম স্টেটে দেখতে চাই তাহলে এখান থেকে আমরা একটা লাইন টানতে পারি। লাইন যদি এটা টানি, সো লেটস সি, এখানকার অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এখানকার অ্যাঙ্গেলটা যদি আলফা হয় আর এখানকার অ্যাঙ্গেলটা যদি বেটা হয়, ওকে? সো তাহলে তোমরা আমাকে বলো এখান থেকে কি কি ঘটনা ঘটতে পারে। তোমরা লিটারেলি খেয়াল করে দেখো, টি এর যে আছে, টি এর দুইটা কম্পোনেন্ট কাজ করবে, T1 এর জন্য দুইটা কম্পোনেন্ট কাজ করবে, তাই না? একটা কম্পোনেন্ট কোন দিকে, এই ডিরেকশনে একটা কম্পোনেন্ট কাজ করবে, আর একটা কম্পোনেন্ট কোন দিকে কাজ করবে, আর একটা কম্পোনেন্ট কাজ করবে হলো এই ডিরেকশন। সো এই সোজা পারপেন্ডিকুলার ডিরেকশনে যে কম্পোনেন্টটা কাজ করবে ওইটা কত, ওইটা হচ্ছে T1 cos আলফা, আর এই ডিরেকশনে যে কম্পোনেন্টটা কাজ করবে সেটা কি T1 sin আলফা, রাইট? আবার এই T2 এর জন্য যে কম্পোনেন্টটা, T2 এর জন্য যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টগুলো কি কাজ করবে, এই পারপেন্ডিকুলার ডিরেকশনে যেটা কাজ করবে সেটা হচ্ছে T2 cos বিটা, আর একটা হচ্ছে কি T2 cos T2 sin বিটা, তাই না? সো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি হলো যে T1 sin আলফা is equals to T2 sin বেটা, কারণ যেহেতু আমাদের লেফট ইকুয়ালস টু রাইট, আর আপ ইকুয়ালস টু ডাউনের জায়গায় আমরা কি বলতে পারি, আপ ইকুয়ালস টু ডাউনের জায়গায় আমরা কি বলতে পারি, আপ ইকুয়ালস টু ডাউনের জায়গায় আমরা বলতে পারি হলো T1 cos আলফা প্লাস T2 cos বেটা is equals to mg। ঠিক আছে বাবা, আমরা কি সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? সো এই সিনারিওতে তোমরা খেয়াল করে দেখো, এই সিনারিওতে যদি আমাদের একটা কন্ডিশন খালি থাকে যে আলফা ইজ ইকুয়ালস টু বেটা, এই কন্ডিশনটা যদি কোনোভাবে হলো থাকে, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, এই আলফা ইকুয়ালস টু বেটা কখন হবে, আলফা ইকুয়ালস টু বেটা কখন হবে, যখন এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল হবে, তখন আলফা ইকুয়ালস টু বেটা, তখন আইসোসেলেস ট্রায়াঙ্গেল হবে, তাহলে ইকুয়াল হবে। বুঝতে পেরেছি? তো আলফা ইকুয়ালস টু যদি বেটা হয় তাহলে কিন্তু আমাদের এই সিনারিওটা দেখো চেঞ্জ হয়ে যাবে। দেখো তাহলে আমাদের প্রথমের ইকুয়েশনটা থেকে আমরা কি বলতে পারি, তখন আমরা বলতে পারি যে ইকুয়েশন 1 এটার নাম, আমাদের ইকুয়েশন 2। সো ইকুয়েশন 1 থেকে তখন কি বলা যায়, ইকুয়েশন 1 থেকে বলা যায় হলো T1 sin আলফা ইজ ইকুয়ালস টু T2 sin আলফা, আলফা আলফা কেটে দিলে কি হয়, T1 ইজ ইকুয়ালস টু T2। ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি? ইভেন পরের ইকুয়েশনটা যদি আমরা দেখি, হ্যাঁ, ওকে, সো এখানে যদি আলফা দুইটাই যদি কস আলফা চলে আসে, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, ইকুয়েশন 2 থেকে আমরা কি বলতে পারি যে T1 প্লাস T2 এখানে আসতে পারে কস আলফা ইজ ইকুয়ালস টু mg, রাইট? অর সিমিলারলি, অর T1 প্লাস T2 এখানে আসতে পারে হলো cos বিটা ইজ ইকুয়ালস টু mg। বাবা তোমরা বুঝছো কিনা? ওকে, লেটস সি একটা কোশ্চেন দেখি এরকম, যে যদি আমাদের সিনারিওটা এরকম হয় যে একটা সারফেস আছে, ওকে, সো হেল্ড অবজেক্ট, একটা অবজেক্টকে হেল্ড করা হচ্ছে এখানে, ওকে, দ্য অবজেক্টের ম্যাস দিস, ওকে, সো এখানকার অ্যাঙ্গেলটা হচ্ছিল 60 ডিগ্রি, এখানকার অ্যাঙ্গেলটা হচ্ছিল 45 ডিগ্রি, ওকে। সো অবজেক্টটা যদি নিচের দিকে একটা হচ্ছে ওয়েটের কথাটা থাকুক, ওকে, সো আমরা দেখি, সো এই হচ্ছে সিনারি, ওকে। সো এটা এই দিকে এই স্ট্রিংয়ের উপর টেনশন হচ্ছে টি, আর এই স্ট্রিংয়ের উপর টেনশন হচ্ছিল 20 নিউটন, ওকে। সো ইফ দ্য সিনারিও ইজ দিস, এ ব্লক অফ ম্যাস m kg, block of mass m kg massের একটা ব্লক is held in equilibrium below a horizontal ceiling, below a horizontal ceiling
by 2 string by 2 string. Okay, one string is inclined at 45 degree. ওকে, সো এখন আমাদেরকে কী বের করতে হবে বাবা? টেনশন, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি অ্যান্ড এম। ফাইন্ড দ্য ভ্যালু অফ টি অ্যান্ড এম। এই পুরো সিনারিওটা ইকুইলিব্রিয়ামে আছে, আমাদেরকে টি আর এম এর ভ্যালু বের করতে হবে। লেটস ডু ইট বাবা, লেটস ডু ইট। এই তোমার নাম কি বাবা? Is this your first day? এস লেভেলের, হ্যাঁ, বাট তোমার কি M1 নাকি S1? M1, তাহলে তো আরো আগে আসা দরকার ছিল। তো দুটোর সময় S1। ওকে, সো বাবা দেখি, সো এখান থেকে যদি আমরা সিনারিওটা দেখি, তো এই একটা অবজেক্ট যদি এখানে হেল্প করা থাকে, লেটস সি বাবা, যদি এটাকে দেখি আমরা, সো এই যে ম্যাথ আছে হলো এইটার, এই অবজেক্টের ম্যাথটা নিচে দিয়ে কাজ করবো অবভিয়াসলি, তাহলে এটা কি হবে? এম আর জি, রাইট? এম জি, তাহলে ম্যাথ যদি নিচে দিয়ে কাজ করে তাহলে এটা এম জি হবে। আচ্ছা, সো জি এর ভ্যালু এখানে কত বাবা? 10, ইটস অলওয়েজ 10, রাইট? তাহলে আমরা এখান থেকে বলতে পারি এখানে ভ্যালুটা হচ্ছে 10m, রাইট? ওকে, অ্যান্ড আমরা টি যে স্ট্রিংটা আছে, টি স্ট্রিংটার দুটো কম্পোনেন্ট পাবো। একটা কম্পোনেন্ট পাবো হলো হরিজন্টাল ডিরেকশনে, একটা কম্পোনেন্ট পাবো হলো এই দিকে, আর একটা কম্পোনেন্ট পাবো হলো কোন দিকে? এদিকে। এটা হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। ওকে, সো দেখো আমাদের এখানে এই যে অপোজিট অ্যাঙ্গেল যে ক্রিয়েট হয়, এখান থেকে এখানে এসে এই যে অপোজিট অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, ঠিক আছে? এটা 45 ডিগ্রি হলে এখানকার অ্যাঙ্গেলটা কত হবে? দ্যাট উইল বি অলসো 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই পাশে যে ভ্যালুটা হবে এটা কি? এটা হচ্ছে টি কস 45 ডিগ্রি। বাবা আমরা এতটুকু কি বুঝছি? আর উপরের দিকে যে ফোর্সটা হবে এটার ভ্যালুটা কি হবে? টি সাইন 45 ডিগ্রি। অলরাইট, সবাইকে বুঝতে পেরেছি বাবা? এরপরে দেখো আমাদের এই যে যেটা ফোর্স দেওয়া আছে, এইটার দুটো কম্পোনেন্ট কোন দিকে হবে? এটার দুটো কম্পোনেন্ট কোন দিকে হবে? একটা হবে এই ডিরেকশনে, আরটা হবে হলো সোজা এই ডিরেকশনে। এই ডিরেকশনের যে কম্পোনেন্টটা হবে সেটা ভ্যালুটা কত হবে? ওইটা উপরেটা 60 ডিগ্রি হলে নিচেরটাও 60 ডিগ্রি। এটা হচ্ছে 20 cos 60 ডিগ্রি, আর উপরেরটা কত হবে? 20 sin 60 ডিগ্রি, রাইট? সো তাহলে আমাদের যে ইকুইলিব্রিয়াম পজিশনে যেহেতু আছে, অ্যাট ইকুইলিব্রিয়াম কি বলতে পারি আমরা? অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা কি বলতে পারি? অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা বলতে পারি হলো আপ ইকুয়ালস টু ডাউন। তাহলে আপের ভ্যালুটা কি? আপের ভ্যালুটা হচ্ছে টি সাইন 45 ডিগ্রি প্লাস 20 সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 10m, রাইট? আরটা হচ্ছে কি বাবা? লেফট ইকুয়ালস টু রাইট। সো লেফট ইকুয়ালস টু রাইট যদি আমরা বলি, সো লেফট ইকুয়ালস টু রাইটের জন্য ভ্যালুগুলো কী হবে বাবা? দ্যাট উইল বি অলসো টি কস 45 ডিগ্রি is equals to 20 cos 60 degree. So this is the equation 1 and this is equation 2. By solving these two equations we can find out the value of m and t, right? কত আসে m আর t এর ভ্যালু বের করি? m আর t এর ভ্যালু কত আসে বের করি? নিশা তুমি পারো নাই করতে? এটা কত আসে m আর t এর ভ্যালু?
ওকে, সো লেটস সি আমরা আরেকটা সিনারিও দেখি। আমরা একটা সিনারিও দেখি। সো এই সিনারিওটা যদি এরকম হয় যে একটা ধরো স্টিল বার আছে, সো দিস স্টিল বার বারটাকে আমরা পুল করছি ফ্রম আ পয়েন্ট। ওকে, সো এটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা স্ট্রিং আমি ইউজ করছি, এই পাশে আমি আরেকটা স্ট্রিং ইউজ করছি, সেই স্ট্রিংটাকে আমি একটু দূরে রাখলাম। ওকে, সো এরপরে উপরের দিকে আসে হলো একটা ফোর্স, এটাকে আমরা 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এই ধরনের একটা সিনারি। ওকে, এই যে স্ট্রিংগুলোর সাইজ আছে, লেটস সি আমি স্ট্রিংগুলোর সাইজ বলে দিছি, এটা হচ্ছে 0.9 মিটার আর এটা হচ্ছে 1.2 মিটার। তার মানে কি দে আর নট ইকুইলিব্রিয়াম, ওকে। সো অ্যান্ড এদের মাঝখানে এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ক্রিয়েট হয়েছে। ওকে, সো এরপরে এই যে এখানে এই যে হুকটার যে ম্যাস ছিল, এটাকে আমি বলে হলো 0.3 কেজি। সব জিনিসগুলো কিন্তু বুঝো বাবা, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমাদের সিনারিও, হ্যাঁ নন ইকুইলিব্রিয়াম। ওকে, সো এইটা হচ্ছে আমরা অবজেক্ট। এই এবিটা কি, ওকে, সো এবি একটা প্লেন হিসেবে ধরি আমরা, এটাকে একটা প্লেন হিসেবে ধরি। ওকে, সো লেটস সি দিস ইজ আ প্লেন। তাহলে এটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছিল বি। ওকে, এই এ আর বি এর মাঝখানে যে গ্যাপটা, দ্যাট ইজ 1.5 মিটার। এ আর বি এর মাঝখানে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে 1.5 মিটার। ওকে বাবা, আমরা কি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? এখন আমি যদি তোমাদের কোশ্চেনটা করি যে ফাইন্ড টেনশন ইন ইচ স্ট্রিং। ওকে, দুইটা স্ট্রিংয়েই আমাদের টেনশন বের করতে হবে। ফাইন্ড টেনশন ইন ইচ স্ট্রিং। ওকে, সো বাবা এটাকে যদি আমরা করতে যাই, তাহলে এটা কি হবে বাবা বলো দেখি। সো দেখো, অবভিয়াসলি ইট ইজ নট এ আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটা কোনো আইসোসেলেস ট্রায়াঙ্গেল না, রাইট? তাহলে আমাদের এখান থেকে ভ্যালুটা কি আসে, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বেটা। ধরো যদি আলাদা আলাদা অ্যাঙ্গেল হলো, ঠিক আছে, তাহলে তোমরা আমাকে বলো তাহলে এখানকার ভ্যালুগুলো কি হবে? ওকে, সো এখানে আমরা কি করতে পারি বাবা, যদি এই ভ্যালুটা দেওয়াও না থাকে, এই ভ্যালুটাকে কিন্তু ফাইন্ড আউট করা যেত, তাই না? এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা কিন্তু ফাইন্ড আউট করা যেত, হ্যাঁ ফাইন্ড আউট করা যেত। ওকে, সো এখন এই আলফার ভ্যালুকে আমরা ফাইন্ড আউট করতে পারবো? বাবা কেউ বলো, আলফার ভ্যালু কি ফাইন্ড আউট করা পসিবল? কিভাবে বের করবো? সোকাতোয়া দিয়ে বের করা যায়, তাই না? আলফার ভ্যালুটা কি সোকাতোয়া দিয়ে বের করা যায়? তাহলে সাইন আলফার ভ্যালুটা কি আছে দেখো দেখি। সাইন আলফা তাহলে কি আসে বাবা? অপোজিট বাই অ্যাডজাসেন্ট। অপোজিট কত? 1.2। সো অপোজিট বাই হাইপোটেনিয়াস, বের কত? 1.5। আর কস বিটা ইকুয়ালস টু কি আসে? ধরো এখানে আমরা সাইন বিটার ভ্যালুই বের করি। সাইন বিটার জন্য কি আসে বাবা ভ্যালুটা? অপোজিট বাই হাইপোটেনিয়াস। ওকে, তো তাহলে এখান থেকে কি হয়? তাহলে এখান থেকে আমরা cos আলফা বের করতে পারি।
এন্ড cos বিটাও বের করতে পারি, তাই না বাবা? এটা যদি বের হয়ে যায় তাহলে কি বাকি জিনিসগুলো ইজিয়ার হয়ে যাবে না? আর কি কোনো জিনিস আছে যেটা আমরা এখান থেকে পাবো না বের করতে? লুক ভালো করে দেখো, এটা যে টেনশন আছে, টেনশন কোন দিকে কাজ করবে? এদিকে টেনশন কাজ করবে। টেনশন যদি এদিকে কাজ করে তাহলে এর দুইটা কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে সোজা নিচের দিকে, আরটা কোন দিকে? আরটা হচ্ছে এদিকে। আর এইটার যদি টেনশন এদিকে হয় তাহলে এর দুটো কম্পোনেন্ট কোন দিকে কাজ করবে? একটা হচ্ছে নিচের দিকে, আরটা কোন দিকে? সবাইকে বুঝতে পারছি বাবা? এমন এমন এই সবাই বুঝছো? সো দ্য সিচুয়েশনটা যদি ইকুইলিব্রিয়ামে আছে তাহলে আমরা কি করবো? লেফট ইকুয়ালস টু রাইট অ্যান্ড আপ ইকুয়ালস টু ডাউন। না শেষ তো বাবা। ওকে, সেটা পর্যন্ত করো। সি ইউ অন নেক্সট ক্লাস।